একটা লুকোচ্ছে, জানো তো? দুষ্টু, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ দুষ্টু? সত্যি বৌদি, তোমার বরের সঙ্গে কিন্তু আমার বরের অনেক মিল। মা, ওই রং মাখা কাকুরটা অনেকটা বাপির মতো দেখতে না? এই মিষ্টি বৌদি, তোমার হাজবেন্ডের নাম কি? সুব্রত। এই দেখো আমার বাপি। আচ্ছা, সুব্রত আর আমি সুব্রত নেই গো, একদম বদলে গেছে। আমি এখন ওর কাছে বোঝা হয়ে গেছি। ও এখন আমাকে ছেড়ে ফেলতে পারলে বেঁচে যায়। কেন মিথ্যে বলছো? কেন ফোন করেছো বলো। শোনো, আমি কালকে যাচ্ছি। হে ভগবান, সব দেখে শুনে মনে হচ্ছে সুব্রত তাই মিষ্টি বৌদির হাজব্যান্ড। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? বর্দি ভাইয়ের সঙ্গে যখন সুব্রত তার বিয়ে হয়েছিল তখন তো সুব্রতদা, না না, তার মানে সুব্রতদা এই রিলেশনটাকে লুকিয়ে গেছিল, নিশ্চয়ই লুকিয়ে গেছিল। টিনার যা বয়স তার থেকেই বোঝা যাচ্ছে রিলেশনটা ওদের আগে থেকেই ছিল, পরে হয়নি। নাকি পরে হয়েছে? হতে পারে না, টিনা কিছুতেই সুব্রত তার মেয়ে হতে পারে না। তাহলে মিষ্টি বৌদি অত বড় সিঁদুরের টিপ পড়ে কেন? আচ্ছা, মিষ্টি বৌদি কি জানে যে সুব্রত তার অন্য একটা সংসার আছে? হে ভগবান, আমি আর ভাবতে পারছি না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। যতক্ষণ না পর্যন্ত প্রমাণ করতে পারছি যে সুব্রতদা মিষ্টি বৌদির হাজব্যান্ড, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না, কিছুতেই শান্তি পাবো না। আমার এই সব প্রশ্নের উত্তর একমাত্র আমাকে মিষ্টি বৌদি দিতে পারবে। তবে কি আমি মিষ্টি বৌদির বাড়ি যাব? ঠাকুর, আমি যে ভাবছি এটা যেন না হয়, প্লিজ ঠাকুর, তাহলে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যাবে। এমন যেন না হয়, এমন যেন না হয় ঠাকুর, এমন যেন না হয়, প্লিজ ঠাকুর, প্লিজ, এমন কিছু যেন না হয় ঠাকুর, এমন কিছু যেন না হয়। হাত জোর করে ভগবানের কাছে কি চাইছো বলো তো? নিশ্চয়ই ঘুষ দিচ্ছ যাতে কোনো একটা কাজ করে দেয়। কই, কিছু না তো। আচ্ছা, তুমি এখনো কাজে যাওনি? আমি দুপুরবেলা বাড়ি আসলাম দেখে একটু খুশি হলে না তো? না রাজা, সিরিয়াস হয়ে গেলে নাকি? আরে বাবা, আমি ইয়ার্কি মারছিলাম। শুভদাকে অফিসে ড্রপ করলাম, তারপর কাজের চাপ ছিল না তাই বাড়ি চলে এলাম। এখন স্নান খাওয়া করবো, তারপর আবার যাবো। আমাদের শুভদাটা না হেভি মজা লোক, জানো তো, খুব বিন্দাস। সে আবার নাকি আমাদের গলিতে একটা মেয়ের প্রেমে পড়েছে, তাকে বিয়েও করবে। দুষ্টু, হ্যাঁ দুষ্টু, হ্যাঁ। কি ভাবছো? কই, কিছু ভাবছি না তো, কিছু না। কিছু একটা তো ভাবছো দুষ্টু। না না, কিছু না। তুমি যাও, স্নান করে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। শোনো,
তুমি বর্দিকে নিয়ে হসপিটালে গেছিলে না? ডাক্তার কিছু বলেছে? হ্যাঁ, ডাক্তার বলল যে বর্দি ভাই আর বাচ্চাটা দুজনেই খুব দুর্বল আছে। বর্দি ভাইকে ভালো ভালো খাওয়াতে হবে ঠিক টাইম মতো। আর বর্দি ভাইয়ের একদম টেনশন নেওয়া চলবে না। বর্দি ভাই টেনশন নিলে বাচ্চাটার এফেক্ট হবে। কোথায় যে চেক বইটা রেখেছে কি বারবার বলি, চারু চারু, কোনো মানে হয়? কি হয়েছে? আরে চেক বইটা কোথায়? রুবি ফিরেছে? হ্যাঁ ফিরেছে। আচ্ছা তোমাকে আমি কতবার বলেছি না যে তুমি আলমারিতে হাত দেবে না? জিনিস তো খুঁজে পাও না, আলমারিটা ঘেঁটে ঘুঁটে একশো করো। সরো, আমি দেখছি। আর কি করবে চেক বই দিয়ে এখন? আরে বাজার করার জন্য তো আমি 100 টাকা রেখে দিয়েছিলাম, সেটা তো তুমি নিয়ে নিলে ওই রুমি হাসপাতাল যাবে বলে। এদিকে ছেলেরা যে কবে টাকা পয়সা দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ততদিন কি ওই আলুর সাথে ভাত খেয়ে থাকবো? এই না ধরো। হ্যাঁ এই তো, এই ডাক্তার রুমিকে দেখে কি বললো? চারু, ডাক্তার রুমিকে দেখে কি বললো? ও বললো যে ওই আমরা যা ভেবেছিলাম তাই, রক্ত নেই, অ্যানিমিয়া। যাক বাঁচা গেল। বড়সড় কিছু হলে বা তো টাকা পয়সা জোগাড় করতাম করতে। এই সময় সুব্রত হাত তুলে নিল, একটা টাকা পয়সা। কি ভাবছো চারু? চারু কি ভাবছো? না যেন দুষ্টু আমার কাছে কিছু একটা লুকিয়ে গেছে। দুষ্টু যে তোমার কাছে লুকিয়েছে সেটা তুমি কি করে বুঝলে? ধ্যাত্তেরি, এমন একটা কথা বলো না যে মাথা গরম হয়ে যায়। কি করে বুঝলাম সেটা বলে দিতে হবে নাকি? 3 কাল গিয়ে 1 কাল ঠেকলো। এখনো ছেলে মেয়ের মনের কথা না বুঝলে আর কখন বুঝবো? চিতায় উঠলে। তো ঠিক আছে, কিন্তু কি লুকিয়েছে সেটা বলো। জানি না, বুঝতে পারছি না ঠিক কি কথাটা লুকিয়েছে, সেটা ধরতেই পারছি না। তবে কথা বলার ধরন দেখে আমি বেশ বুঝতে পেরেছি যে একটা কিছু চেপে গেল আমার কাছে। ওর চোখ মুখে সেটা বলছে। এমনও হতে পারে যে ডাক্তার রুমিকে দেখে খারাপ কিছু বলেছে, যেটা ও আমাদের কাছে বললো না। কি সব মানুষের কথা বলছো? আচ্ছা সুব্রত কি আসছে? রাজা তো ফোন করেছিল সুব্রতকে, বলেছে তো আজকে আসবে। তবে জানো, সুব্রত যেভাবে কথা বললো, যে মেজাজ নিয়ে, তাতে রাজার মতো শান্ত ছেলে সেও ক্ষেপে গেছে। দেখো তুমি আবার ও আসলে পরে কিছু মানে উল্টো পাল্টা বলে বসো না, তাতে অসুবিধা বাড়বে, বই কমবে না। আরে বাবা, রুমির কথা ভেবে আমাদের তো এইটুকুনি সহ্য করতে হবে। তা হয়তো করতে হবে, কিন্তু এবার সুব্রত এলে তুমি আর সিধু দুজনে মিলে বসে ওর সঙ্গে পরিষ্কার কথা বলে নেবে। ও কি চায় সেটা আমাদের কাছে খুলে বলো। এইভাবে দিনের পর দিন চলতে পারি না। ঠিক আছে, এই বলবো। যেন দুষ্টুর না সব ভালো, ওর এই পাকামোগুলো আমার একদম পছন্দ হয় না। আমি খেয়াল করে দেখেছি যে আমার ছেলে মেয়েদের ব্যাপারে কিছু হলেও সবসময় সেটা আমার কাছ থেকে লুকিয়ে যায়। কেন? আমি এদের মা, এরা আমার সন্তান। এরা হাঁ করলে আমি বুঝে যাই যে এরা কি চাইছে, কি বলবে। এত বার করে তখন জিজ্ঞেস করলাম যে আমাকে সব কথা খুলে বলো, কি হয়েছে, ডাক্তার কি বলল। ঠিক কিছু একটাও চেপে গেছে। ওর কথাবার্তাই ঠিকঠাক ছিল না। কিভাবে যে এত বড় হয়ে গেছে আমার চোখে ফাঁকি দেবে? অত সোজা না। ও যে কি আনন্দ পায় আমাকে অশান্তি দিয়ে, আমি বুঝি না বাবা, সত্যি। ঠিক আছে, এই নিয়ে ওকে কিছু বলতে যেও না। হয়তো মনে মনে ভাবে যে আমাদের সব কিছু জানালে পরে আমরা ভেতরে ভেতরে কষ্ট পাবো, তাই বলে না। যাকে আমি ব্যাংকে যাচ্ছি, বুঝলে, যদি দেখি কিছু টাকা পয়সা থাকে। ও প্রেসক্রিপশনটা দাও। আনতে হবে না, ওষুধ দুষ্টু নিয়ে এসছি। ও যাই, ব্যাংকে ঘুরে আসি। কি এমন কথা যেটা দুষ্টু আমার কাছে চেপে যেতে চাইছে, খুলে বলছে না আমাকে? আচ্ছা, ডাক্তার রুমিকে দেখে
কিছু বলেনি তো? হে ঠাকুর, তুমি দেখো। আরে আজকে আর সময় হবে না, ভদ্রলোক এক্ষুনি ফোন করেছিলেন, যেতে হবে। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি বাইরে ওয়েট করছি ট্যাক্সি নিয়ে। আরে মিষ্টি, তুমি কোথায়? আমি তো এই হসপিটালের মেন গেটের সামনে। হ্যালো হ্যালো সুব্রত, কেটে গেল, সুইচড অফ বলছে। সুব্রত বাড়ি আসেনি, তাহলে গেল কোথায়? তবে কি দলিলটা নিয়ে যার কাছে যাবার কথা ছিল একা একা সেখানে চলে গেল? কিন্তু সেখানে একা গিয়ে তো কোনো লাভ হবে না বলেছিল, আমার সই লাগবে। তাহলে গেল কোথায়? রিং হতে হতে ফোনটা ওটা সুইচ অফই বা কেন করে দিল? সুব্রত কেমন যেন বদলে যাচ্ছে, কি যেন একটা তালে রয়েছে, কিছু একটা লুকোচ্ছে। উফ ভগবান, এই বাড়িটাই আমার শেষ সম্বল। রক্ষা করো ভগবান, রক্ষা করো। হ্যালো হ্যালো, কোথায় তুমি? তুমি কোথায়? আমি তো বাড়ি চলে এসেছি। কেন? আমি তোমার জন্য এখানে ওয়েট করছি, আর তুমি বাড়ি চলে গেলে কোন আক্কেলে? আমি কি করব? আমি তো হসপিটালের বাইরে কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করলাম, খুঁজলাম তোমাকে। আচ্ছা, তোমাকে তুমি ফোনও করলাম, রিং হলো, তারপর মোবাইলটা সুইচ অফ হয়ে গেল। আর বলো না, আরে তোমার ফোনটা রিসিভ করতে গেলাম, হাত থেকে পড়ে সুইচ অফ হয়ে গেল। ব্যাস, সেই থেকে সারা হাসপাতাল তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তাহলে আর কি করা যাবে বলো? তুমি বাড়ি চলে এসো নাকি? আরে না না, বাড়ি গেলে কি করে হবে? আরে দলিলটা যার কাছে বন্ধক দেবো তার কাছে যেতে হবে না? ও হ্যাঁ, তাই তো। হ্যালো সুব্রত, বাইরে এত রোদ, আমি আর এখন বেরোতে পারছি না গো। কিন্তু ওই ভদ্রলোকের কাছে তো যেতেই হবে। বিকেলে যাব। আমাকে নিয়ে ভদ্রলোকের কাছে যেও, হ্যাঁ? আর আমার মনে হয় 2-1 দিন দেরি হলে খুব একটা অসুবিধা হবে না, বলো? তাছাড়া আমি অসুস্থ হয়ে পড়লে তো পুরো সংসারটাই অচল হয়ে পড়বে, তাই না? তারপর তুমি এখানে থাকবে না, টিনাকে কে দেখবে বলো? আচ্ছা ঠিক আছে,
দেখছি, তুমি রেস্ট নাও, রাখছি আমি। দুপুরে আসছো তো? জানাচ্ছি, রাখছি এখন। সব মাটি হয়ে গেল। কপাল এত খারাপ হলে পারা যায়? ধুর। হ্যালো, আমি বলছি। কে আমি? আমি চিনতে পারছো না? যাকে তুমি চর মেরেছিলাম, তাই তো? হ্যাঁ, বারবার তোমার এই কথাটা শুনতে খুব ভালো লাগে না? না, মোটেও ভালো লাগে না, কিন্তু আপনাকে মনে করিয়ে দিতে ভালো লাগে, যাতে আপনি আমাকে আর বিরক্ত না করেন, আপনি লজ্জা পান। যতবার তুমি এই কথাটা আমাকে মনে করিয়ে দেবে, ততবার তোমাকে আরো অনেক বেশি পেতে ইচ্ছা করে আমার। কেন? অহংকার না জেদ? না, একেবারেই না। আসলে ছোটবেলা থেকে আমি ঠিক করে নিয়েছি, যেই মেয়ে আমাকে শাসন করতে পারবে তাকে আমি বিয়ে করব। তাহলে আপনি একটা কাজ করুন, একজন মহিলা পুলিশ ইন্সপেক্টরকে বিয়ে করুন, তাহলে সে আপনাকে আরো বেশি ভালো করে শাসন করতে পারবে। হ্যাঁ, তা কি করে হবে? খুব হবে। কিন্তু আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। শুনুন, ভালোবাসাটা একতরফা হয় না, আপনাকে আমার দিকটাও দেখতে হবে। আমার এখন ওসব প্রেম টেম করার কোনো সময় নেই, আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন। আর তাছাড়া আপনার সঙ্গে আমার কোনো কিছুতেই মেলে না, আর মিলবেও না। আমরা বসে কথা বলি না? একবার চেষ্টা তো করতে পারি, দেখি না মেলে কিনা। দেখুন, আপনার সাহসটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। বিশ্বাস করো, আমি নিজেও তার জন্য অবাক হচ্ছি। রাত দিন শুধু শুধু তোমার কথা মনে পড়ে, কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। এই যে তোমার সাথে কথা বলছি না, খুব ভালো লাগছে। শোনো না, আবার আমাদের দেখা হোক না, এবার কিন্তু অ্যাক্সিডেন্টের টাইম ফিক্স করে আমরা মিট করব। হ্যালো হ্যালো হ্যালো। সরি, দেখুন আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। না না, একদম দুঃখিত হবে না। দেখো, সুবিধা অসুবিধা তো সবারই থাকতে পারে, তাই না? ঠিক আছে, তুমি পারছো না তো কি হয়েছে, আমি তো পারবো। আমি 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 তোমার বাড়িতে চলে আসি তোমার সঙ্গে দেখা করতে। তুমি শুধু এইটুকুনি পরিচয় দেবে যে আমি তোমার কলেজের বন্ধু, বাকিটা আমি সামলে নেব। বাহ, এই সুযোগে তোমার বাড়ির লোকের সাথে আমার পরিচয়। না না, আপনি কিন্তু একদম আসবেন না। আচ্ছা, আপনাকে মারধর খাওয়ার ইচ্ছে হয়েছে? মোটেই না, উল্টে দেখবে তোমার বাড়ির লোকেরা আমাকে এত আদর যত্ন করবে, তখন তোমার হিংসা হবে। না, দেখুন আমি কিন্তু বারবার আপনাকে না করছি। ওকে, আমি আসছি, ইউ জাস্ট ওয়েট। হ্যাঁ, ওকে। হ্যালো হ্যালো হ্যালো। আশ্চর্য তো, কিন্তু আচ্ছা পাগল ছেলের পাল্লায় পড়লাম আমি। কিছু একটা অঘটন না ঘটেই তো ছাড়বে না।